হ্যালো বন্ধুরা, আমি অতনু। আমার চ্যানেল কুমার অতনু স্টুডিও। আজকে আবার একটা নতুন ব্লগ ভিডিও দেখাবো। দুপুরে খাওয়া দাওয়া সেরে পক্ষীরাজকে সঙ্গে নিয়ে বেরিয়ে পড়লাম রাজবল্লভার মা রাজবল্লভী মায়ের দর্শনে। চলো সেখানে গিয়ে বিস্তারিত সব তথ্য তুলে ধরবো তোমাদের সামনে। ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো, স্কিপ না করে। স্কিপ করে বেরিয়ে গেলে তোমরা কিছু ভিডিওর মূল বিষয়বস্তু বুঝতে পারবে না। আর তার আগে বলবো, যারা এখনও পর্যন্ত নতুন আমার চ্যানেলে সাবস্ক্রাইব করোনি, তারা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকো এরকম নতুন ভিডিওর আপলোড পেতে। আর লাইক করে দিও আর বন্ধুদের শেয়ার করে দিও ভিডিওটি। চলো সেখানে গিয়ে সব দেখা হচ্ছে। দেখতে দেখতে চলে এলাম সেই মন্দিরের মেন গেটের সামনে। মেন গেট অতিক্রম করে ভিতরে প্রবেশ করলেই দেখতে পাবে দুপাশে সারিবদ্ধভাবে আছে পুজোর ডালা দেওয়ার দোকান। চলো এক দাদাভাইয়ের সঙ্গে দেখা হয়েছে, দাদাভাইকে জিজ্ঞেস করে নেওয়া যাক এখানে ডালা কত টাকা বা কীরকম কিনতে লাগে। চলো, এখানে ডালা কত টাকা কি পাওয়া যায়? এখানে পুজো দেওয়ার জন্য ডালা পাওয়া যায় 30 টাকা, 50 টাকা, 100 টাকা, যে যেমন। আচ্ছা, এবার ভোগের স্লিপ 30 টাকা করে আমাদের ফোন করে দিলে আমরা কেটে আপনাদের জন্য রেখে দেবো। মানে ফোন করে দেওয়া। দোকানের নামটা বলে দাও। দোকানের নাম হচ্ছে রাজের মাতা ডালা সেন্টার। এই যে হচ্ছে দাদার দোকান, এখানে ছবিও পাওয়া যায়। ছবি পাওয়া যায়, কাপড়। তো বন্ধুরা তোমরা এখান থেকে সব কিছু পেয়ে যাবে। আর মায়ের যে শাড়ি এখানে পাওয়া যায়, শাড়ি 14 হাতে সব এখানে পাওয়া যায়। সব কিছু পাওয়া যায়। তো বন্ধুরা তোমরা আসলে এই দোকানের সঙ্গে যোগাযোগ করবে। দোকানের বোর্ড আমি দেখিয়ে দিচ্ছি, রাজবল্লভী মাতা ডালা সেন্টার, ঠিক আছে? মোবাইল নাম্বার দেওয়া আছে। টোটাল যদি কুপন সংগ্রহ করতে যাও ফোন করে দিলে ওদের জন্য এখানে কুপন রেডি থাকবে, ঠিক আছে? ঠিক আছে, ওকে, ঠিক আছে। সব থেকে যেটা একটা জিনিস দেখলাম, এখানে তাঁতের শাড়ি বিখ্যাত। এখানে মা নাকি তাঁতের শাড়ি পরতে খুবই ভালোবাসেন। আর আরেকটা জিনিস, এখানে কেউ বাইক বা ছোটোখাটো গাড়ি নিয়ে আসলে গাড়ির পার্কিং চার্জ লাগে না। যে দোকান থেকে আপনি ডালার সামগ্রী জিনিস কিনবে সেখানেই রাখতে পারেন। চলো এবারে মন্দিরের ভিতরে প্রবেশ করা যাক। মন্দিরের ভিতরে প্রবেশ করেই দেখা যাচ্ছে যেন একটা শুনশান পরিবেশ, মানে নিস্তব্ধতা, যেন একটা শান্তিপূর্ণ জায়গা। চলো ভিতরটা ঢুকে চারদিকটা ঘুরে দেখলাম। আর আমি একা আসিনি, এসেছি আমরা 4 জন বন্ধু মিলে। তো আর এখানে সবচেয়ে জিনিস যেটা, শুধু মা রাজবল্লভী মা একাই নেই, আশেপাশে রয়েছে ছোট ছোট শিব মন্দির এবং নানা আরও ঠাকুরের ছোট ছোট মন্দির রয়েছে। চলো এবার ভিতরে আমরা এদিক দিয়ে পুকুরের দিকটা প্রবেশ করবো, যেখানে মায়ের মানে ঘাট। এই যে দেখা যাচ্ছে বন্ধুরা, এটা হচ্ছে মায়ের ঘাট। এই মায়ের ঘাটে এখানে স্নান টান করে তুমি এখানে যদি পুজো দেওয়ার ইচ্ছা থাকে, মানে যে মায়ের কাছে যদি স্নান করে পুজো দেবো, তো তোমরা এখানে এসে স্নান করে মায়ের কাছে পুজো দিতে পারো। এই আমি তোমাদের টোটাল ঘাটের ভিউটা দেখিয়ে দিলাম। চলো এবার আবার ভিতরে প্রবেশ করবো মন্দিরের ভিতরে। আর মন্দিরের ভিতরেই ঢুকে দেখা যাচ্ছে সিংহদুয়ার। যারা দূর দূরান্ত থেকে ড্রাইভ করে আসবে বা বাসে করে আসবে, যদি দুর্বলতা লাগে বা কষ্ট হয়, এখানে তোমরা বিশ্রাম নিতে পারো এই সিংহদুয়ারে বসে। আর এখান থেকে দেখা যাচ্ছে সেই দূরে সোজা ডান দিক চলে গেলে ধূপবাতি দেওয়ার জায়গা, আমি দেখাবো এখানটা। চলো, আর গোটা মন্দিরটাই দেখতে পাচ্ছ কেমন ভিজে ভিজে, কারণ মন্দিরটা গোটা ধোয়া হয়েছে। আর এই যে এটা দেখতে পাচ্ছ, এইখানে হচ্ছে যখন মায়ের এখানে ধুমধাম করে পুজো হয়, এখানে একটা রীতি আছে, মোষ বলি দেওয়া হয় এখানকার রীতি মেনে। আর তোমাদের দেখিয়ে দিচ্ছি মায়ের দৃশ্যটা। এই হচ্ছে আমাদের রাজবল্লভী মা, যাকে শ্বেতকালী নামে ডাকা হয়। তো বন্ধুরা, আমরা ভিডিওটা শ্যুট করতে এসেছিলাম। তো ভিডিওটা পুজো দিতে আমরা আসিনি আজকে, তো এর আগে একদিন এসেছিলাম, এসে পুজো দিয়ে গিয়েছিলাম। তো চলো, এটা হচ্ছে প্রণামী বাক্স। আর এবার চলে যাব, তোমাদের দেখাবো একটা গাছ। এই হচ্ছে সেই গাছ যে মায়ের যে আগে পুকুরটা দেখেছিলাম, মায়ের পুকুরে স্নান টান করে এসে কারো যদি কিছু মায়ের কাছে মনস্কামনা থাকে, এই গাছে এই কাপড়টা তোমরা বাঁধতে পারো মনস্কামনার্থে। চলো তোমাদের এবার দেখাবো যেখানে ধূপবাতি দেওয়ার জায়গা, সেই ধূপবাতি দেওয়ার স্থানে তোমরা এসে ওই যে ওইখানে জায়গাটা দেখা যাচ্ছে, ওখানে তোমরা ধূপবাতি দিতে পারো। ধূপবাতি দিয়ে তোমাদের যা মনস্কামনা আছে মায়ের কাছে, সেই মনস্কামনার্থে। তো বন্ধুরা তোমাদের আমি একটা কথা বলতে চাই, যারা এখানে রাজবল্লভী মায়ের মন্দিরে আসতে চাও, তো তোমরা এখানে আসবে। আর যারা ট্রেনে করে আসতে চাও এখানে, তো হাওড়াগামী যে তারকেশ্বর লোকাল আছে, তারকেশ্বর লোকাল ট্রেনে তোমরা চেপে সেখান থেকে এসে তোমরা নামবে হরিদেবপুর স্টেশন। সেখান থেকে তোমরা টোটো বা টেকার যে কোনো গাড়িতে তোমরা মা রাজবল্লভী মায়ের মন্দিরে আসতে পারো। আর যদি বাসে করে কেউ আসতে চাও, তাহলে এখানে তোমরা উদয়নারায়ণপুরের যে বাস চলে, সেখান থেকে 30 টাকা মাত্র টিকিট। সেই 30 টাকা টিকিটের বিনিময় তোমরা রাজবল্লভ মায়ের মন্দিরে পৌঁছে যাবে। আর এগুলো যে বহু পুরনো 800 বছরের মন্দির,
বহু প্রাচীন মন্দির। তো বন্ধুরা তোমাদের একটা কথা বলতে চাই, তোমরা কালী ঠাকুর দেখেছো? তো কত রকমের দেখেছো, শ্যামাকালী, ব্লু বা আকাশি কালারের যে ঠাকুরটা হয়, রক্ষাকালী, এবং তোমরা দেখেছো কালো, আরটা হচ্ছে শ্বেতবর্ণ মানে সাদা কালারের যে কালী মা। বহু পুরনো এই মন্দির। তো আর চলো তোমরা দেখাবো যেখানে ভোগ প্রসাদী বা যেখানে ভোগ খাওয়ায় মায়ের, সেখানটা তোমাদের নিয়ে গিয়ে দেখাচ্ছি। চলো বন্ধুরা, এই হচ্ছে সেই জায়গা যেখানে মায়ের প্রসাদ খাওয়ানো হয়। তো তোমরা দেখতেই পাচ্ছ জায়গাটা ভেজা ভেজা, মানে কিছুক্ষণ আগে প্রসাদ খাওয়ানো হচ্ছিল, তাই এখানে প্রসাদ খাওয়ানোর পর জায়গাটা পরিষ্কার করে রাখা হয়েছে, জল দিয়ে ধোয়া হচ্ছে। আর এইখানে দেখাবো অসংখ্য স্টিলের বাসন, মানে যে থালা বলা হয়, সেই থালা যে এখানে দর্শনার্থীরা ভোগ খেয়েছে। আর এখানে চলো আমি একটু জেনে নেবো এক দাদাভাইয়ের কাছ থেকে যে এখানে প্রসাদ কখন কোন টাইমে খাওয়ানো হয়, আর প্রসাদ এখানে মানে প্রসাদ খেতে গেলে যে টাকাটা লাগে, কত টাকা এখানে দিতে হয় প্রসাদ খেতে গেলে। চলো। তো এখানে কখন খাওয়ান দাওয়ানটা হয়? এখানে 1:30 থেকে। আর কত টাকার মানে কুপন এখানে? 30 টাকা। 30 টাকা, মানে 30 টাকার বিনিময় মানে পেট ভরে প্রসাদ খাওয়ানো হয়, তাই তো? আর এইসব জায়গাগুলো কি রান্না হয়? সব জায়গাগুলো এইটা, আচ্ছা, এটা হচ্ছে রান্নাঘর। এখানে রান্না হয়েছে এখন বা খুবই চলছে। আর এই যে টোটাল এখানেও খাওয়ান দাওয়ান হয়, এই যে এরিয়া জায়গা টোটাল। আর এটা হচ্ছে গার্ডেন, একটা বাগান মতন। এর আগেও আমি এসেছিলাম, তোমাদের কাছে দেখিয়েছি বাগানে। বাগানে বিভিন্ন রকমের ফুল গাছ বসানো আছে। আর বন্ধুরা, এখানে যেটা জানলাম যে এখানে যারা পালিয়ে টালিয়ে এসে বিয়ে করে, সেখানে বিয়েরও বন্দোবস্ত আছে। তো আমি যেদিন ভিডিওটা শ্যুট করছিলাম দেখলাম একজনের বিয়ে দেওয়া হচ্ছিল রিসেন্টলি। আবার এখানে কিছু রীতি আছে যে পালিয়ে এলে মেয়েকে টোটাল জিজ্ঞাসা করা হয় তিনি স্বইচ্ছায় পালিয়ে এসেছে কিনা। তো এখানে একটা ভিডিও ক্লিপ রেকর্ড করে রাখা হয়, পরবর্তীকালে মেয়ে যাতে না ঘুরে দাঁড়াতে পারে যে বলতে পারে না আমাকে জোর করে বিয়ে দেওয়া হয়েছে। আর এখানে তোমরা গাছ যেখানটা খাওয়ায়, কিন্তু গরমকালের জন্য সেখানে মাথার উপরে পাখার ব্যবস্থা করা আছে। চলো আমি আর এক দাদাভাইকে জিজ্ঞেস করে নেবো এখানে মা কী খেতে ভালোবাসে বা কত প্লেট খাবার হয় এবং কোন টাইমে খাওয়ায়। চলো এই যেই দাদাভাইকে জিজ্ঞেস করছিলাম সেই দাদাভাই থেকে আমি আরেকবার জেনে নিচ্ছি, তোমরা দেখতে থাকো। হয়তো মায়ের কাছে চিংড়ি মাছ, নোটে শাক, চিংড়ি মাছ, নোটের শাক, তাই তো? আর এখানে যে খাওয়ান দাওয়ান হয় যে টোটাল এখানে মানে কত টাকা প্লেট, মানে প্রসাদের প্লেট? এখানে 1100 আছে না? 1100 প্লেট আছে। লোক খায় লয়েস্ট মোটামুটি, মানে প্রসাদটা খায় কুপনের মানে ফোনে 1200 টিকিট মোটামুটি দেওয়া হয়। আজকে কি খাওয়ান দাওয়ানের আইটেম ছিল? আজকে তো ভাত, সব রকম দিয়ে সবজি দিয়ে তরকারি, মাছ দিয়ে, আর নিরামিষও ভোগ হয়, তারা খায় পায়েস হয়। আচ্ছা, এখানে প্রত্যেক দিনই মানে প্রসাদ চলে, তাই তো? ঠিক আছে, থ্যাংক ইউ। এই যে বড় বড় পিতলের হাঁড়ি দেখতে পাচ্ছ, এই হাঁড়িতে ভোগ প্রসাদ তৈরি হয়। এই যে বড় বড় হাঁড়ি দেখতে পাচ্ছ, এই যে এই হাঁড়ি করেই প্রসাদ হয় মায়ের। সো গাইস, তো তোমরা শুনলে এখানে কখন খাওয়ানো হয় বা কী খাওয়ানো হয়, তো প্রসাদ কী দেওয়া হয়। তো আজকে কী খাওয়া হয়েছিল তোমরা নিজেও কানে শুনে নিলে। চলো, আর এটা বলবো ভিডিওটা ভালো লাগলে প্লিজ একটা সাবস্ক্রাইব করে দেবে, আর বন্ধুদের শেয়ার করো, আর তোমরা একটা লাইক করে দেবে। যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলে নতুন একটা সাবস্ক্রাইব করে দাও। চলো, আর পাশে থাকো। চলো, টাটা।